বাজারের কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট মজাদার এই ম্যাঙ্গো বার তৈরি করে নিন। এই ম্যাঙ্গো বার খেতে এতটাই সুস্বাদু, বাসার ছোট থেকে বড় সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিবে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কাঁচা আমের মজাদার ম্যাঙ্গো বার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে ভেজিটেবল পিলারের সাহায্যে কাঁচা আমগুলোকে ছিলে নিচ্ছি। তো কাঁচা আম ছেলা হয়ে গেছে। কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে কাঁচা আমগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। কাঁচা আমগুলো সিদ্ধ করার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে মিডিয়াম লো হিটে রেখেছি। তো অলমোস্ট কাঁচা আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নেওয়া আমগুলোর কালার কত সুন্দর এসেছে। আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিয়ে সেদ্ধ করা এই আমগুলোকে ঠান্ডা করে নিব। ফিরে আসবো আমগুলো ঠান্ডা হয়ে যাবার পর। তো সেদ্ধ করে নেওয়া আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমগুলো থেকে আমগুলোর আটিগুলো বের করে নিচ্ছি। তো আমের আটিগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা স্ট্রেনারের সাহায্যেও সেদ্ধ করে নেওয়া এই আম ছেঁকে নিতে পারেন। তো আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। 1 কেজি আমের জন্য আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন, তবে বেশি চিনি দিলে কিন্তু ম্যাঙ্গো বার হবে না, তাই পরিমাণ মতো চিনি দিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ। বিট লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো এখানে শুকনো মরিচের বীজ ছাড়িয়ে শুকনো মরিচগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে অরেঞ্জ রঙের ফুড কালারও ব্যবহার করতে পারেন। আর ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এখানে আমি একটু সাদা লবণ দিয়ে দিলাম, আবার একটু বিট লবণ দিয়ে দিলাম। চুলার হিট মিডিয়াম লো হিটে রেখে এই আমগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিব। 15 থেকে 20 মিনিট জাল করার ফলে আমগুলো অনেকটাই ঘন হয়ে আসবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আমগুলোকে জাল করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে করেই জাল করে নেবেন। তো 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলো একদম ঘন হয়ে গেছে এবং স্বচ্ছ হয়েছে। তো এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব। এরপর আমি একটি প্লেটের মধ্যে সামান্য একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে সরিষার তেল প্লেটের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি আমগুলোকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো প্লেটের মধ্যে ঢেলে নিয়ে স্প্যাচুলার সাহায্যে চারপাশে ছড়িয়ে দিলাম। তো এখন এই আমগুলোকে 3 দিন রোদে দিব। 3 দিন রোদে দিলেই কিন্তু ম্যাঙ্গো বার তৈরি হয়ে যাবে। তো 3 দিন রোদে দেওয়ার পর ফিরে আসছি। তো ফিরে এসেছি 3 দিন পর। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা আমের ম্যাঙ্গো বার। তো এখন আমি এই ম্যাঙ্গো বার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বাজার থেকে কাঁচা আম কিনে বেশি করে তৈরি করে রাখুন। এভাবে যদি আপনারা কাঁচা আমের ম্যাঙ্গো বার তৈরি করেন তাহলে নরমাল ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আর এই ম্যাঙ্গো বার খেতে এতটাই সুস্বাদু, বাসার ছোট থেকে বড় সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিবে। ম্যাঙ্গো বার একটু মোটা হয় তাই আমি মোটা করে তৈরি করেছি। আপনারা চাইলে একটু পাতলা করে তৈরি করে নিতে পারেন। আমি ম্যাঙ্গো বার লম্বা লম্বা করে কেটে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এরকম লম্বা করে কেটে নিতে পারেন। এটাকে 2 ভাগ করে নিতে পারেন অথবা ছোট ছোট টুকরা করতে পারেন। তো আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। ছোট ছোট টুকরা করে নিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো কেটে নিয়েছি। তো 1 কেজি কাঁচা আম দিয়ে কতগুলো ম্যাঙ্গো বার হয়েছে। আপনারা চাইলে বেশি করে আম দিয়েও কিন্তু এভাবে ম্যাঙ্গো বার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তো খুবই মজাদার সুস্বাদু এই ম্যাঙ্গো বার একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। এর স্বাদ এতটাই একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।